সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্টাডি মোডনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায় বীজগণিতীয় সূত্রগুলি ও প্রয়োগের টাইপ 2 নিয়ে আলোচনা করব। টাইপ 2তে আছে সরল। এখানে 3টা ম্যাথ আছে, 3টা ম্যাথে একই রকম। আমরা একটা ম্যাথ করবো আর বাকি দুটো তোমরা SW হিসেবে করে আমাদের পেজের ইনবক্সে জমা দেবে। আমরা যদি তৃতীয় ম্যাথটা দেখি, যে এখানে দেওয়া আছে 5a - 7b তার হোল স্কোয়ার প্লাস 2 × 5a - 7b 9b - 4a আর হলো 9b - 4a হোল স্কোয়ার। আমরা যদি একটা রাশিতে দেখি যে একই পদ যদি একাধিকবার থাকে, যেমন এখানে 5a - 7b, এখানেও আছে 5a - 7b, এখানে আছে 9b - 4a, আবার এখানেও আছে 9b - 4a। যদি সরলের ক্ষেত্রে এরকম হয়, একাধিকবার থাকে, তাহলে আমরা এগুলোকে ধরে নিব। তাহলে আমাদের জন্য ম্যাথটা করা ইজি হবে। যদি আমরা ধরে নিই যে ধরি 5a - 7b, এটাকে আমরা কিছু একটা ধরে নিই, ইচ্ছা মতো আমরা যা ইচ্ছা ধরতে পারবো। ধরেই আমরা এটাকে x ধরে নিই, যে এটাকে x ধরলাম। আর 9b - 4a যেটা আছে, 9b - 4, এটা তাহলে আমরা যদি ধরি y, তাহলে আমাদের যে রাশিটা আছে ওই রাশিটা যদি আমরা লিখি যে 5a - 7b তার হোল স্কোয়ার প্লাস 2 × 5a - 7b 9b - 4a প্লাস 9b - 4a তার হোল স্কোয়ার। এখন আমরা যদি মান বসিয়ে দিই, আমরা 5a - 7b এটাকে ধরছিলাম x, তাহলে আমরা এটাকে লিখতে পারি x স্কোয়ার প্লাস 2, 5a - 7b কে আমরা x ধরছি, তাহলে x, আর 9b - 4a কে y ধরছিলাম, y প্লাস 9b - 4a কে আমরা y ধরছিলাম, তাহলে y স্কোয়ার। এখন আমরা যদি দেখি যে x স্কোয়ার প্লাস 2xy প্লাস y স্কোয়ার, আমরা গত ভিডিওতে যেই সূত্রটা দেখছিলাম যে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র, যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার ছিল, তেমনিভাবে এটাকে যদি আমরা ওইটার সাথে তুলনা করি, x স্কোয়ার প্লাস 2xy প্লাস y স্কোয়ার, তাহলে আমরা এটাকে লিখতে পারি যে x প্লাস y তার হোল স্কোয়ার। এখন আমাদের অঙ্কের বাকি অংশ যদি দেখি, যে আমরা x কাকে ধরছিলাম, 5a - 7b কে, আমরা মানগুলো বসিয়ে দেবো, যে x এর জায়গায় আমরা বসিয়ে দেবো 5a - 7b, 5a - 7b প্লাস y বলতে কে ছিল, 9b - 4a, 9b - 4a তার হোল স্কোয়ার। এখন আমরা এটাকে যদি ভাঙাই, যে 5a - 7b, 9bর সামনে কিছু নাই মানে প্লাস আছে, তাহলে প্লাস আর প্লাস গুণ করলে হয় প্লাস, আর 9b প্লাস আর এই মাইনাস গুণ করলে হয় মাইনাস 4a তার হোল স্কোয়ার। এখন আমরা যদি ক্যালকুলেশন করি, যে এখানে 5এর সামনে আছে প্লাস, আর 4a এর আরেকটা অংশ আছে -4a, তাহলে এটা আর এটার মধ্যে যদি আমরা হিসাব করি, একটা হলো প্লাসের আর একটা মাইনাসের। আমরা যদি জানি যে বিপরীত চিহ্ন থাকলে বিয়োগ হয়, তাহলে 5টা থেকে 4টা গেলে থাকে একটা, যে a। আবার এখানেও b আছে, এখানেও b আছে, এখানে আছে প্লাস 9b, এখানে -7b, বিপরীত চিহ্ন, তাহলে বিয়োগ হবে, তাহলে 9টা থেকে 7টা গেলে থাকে 2টা। বড়টা চিহ্ন হলো প্লাস, তার হোল স্কোয়ার। এইভাবে রাখলেও হবে, বা আমরা যদি আরও কাজ করি, যে এটাকে সূত্র করে দিই, এতটুকু করলেও অ্যান্সার হবে, যে এতটুকু যদি অ্যান্সার দেয় তাহলেও হবে। বা আমরা যদি আরও কাজ করতে চাই, যে a হোল স্কোয়ার প্লাস 2 × a × 2b, মানে a প্লাস b হোল স্কোয়ার সূত্র করে দেবো আর কি, প্লাস 2b তার হোল স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি a কে হোল স্কোয়ার করলে আসে a স্কোয়ার প্লাস, এটাকে যদি আমরা গুণ করে দিই, 2 × 4, আর যেহেতু বৃত্তি আলাদা এই জন্য পাশাপাশি লিখে দেবো, যে 4ab প্লাস 2b হোল স্কোয়ার, মানে 2b কয়বার লিখে গুণ, দুইবার লিখে গুণ, তাহলে 2 দুগুণে হয় 4, আর b গুণ করলে হয় b স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি যে 4b স্কোয়ার। এতটুকু লিখেও অ্যান্সার করতে পারবো, মানে আমরা যদি চাই এখানেও অ্যান্সার লিখতে পারবো, এখানে অ্যান্সার লিখতে পারবো, যেভাবে করি অঙ্ক হবে। তাহলে এই অঙ্কটা আশা করি বুঝতে পারছো, আর বাকি দুইটা অঙ্ক SW হিসেবে করে আমাদের পেজের ইনবক্সে জমা দেবো। আমরা যদি আরও দুইটা অঙ্ক দেখি, যে 4 আর 5 নম্বর অঙ্ক দেখি, ওই একই রকম অঙ্ক। এর মধ্যে যদি আমরা 5 নম্বর অঙ্কটা দেখি, যে এখানে দেওয়া আছে 5x² - 3x - 2 তার হোল স্কোয়ার প্লাস 2 প্লাস 5x² - 3x হোল স্কোয়ার মাইনাস 2 × 5x², বাকি যে অংশটা আছে এখানে 5x² - 3x - 2 আছে, এখানেও 5x² - 3x - 2 আছে, এখানে 2 + 5x² - 3x আছে, এখানে 2 + 5x² - 3x আছে, মানে একই একটা রাশির মধ্যে একই পদ একাধিকবার আছে। তাহলে আমরা ধরে নেব, যে ধরি 5x² - 3x - 2, এটাকে আমরা ধরে নেব a, আর এখানে আছে 2 + 5x² - 3x, এটাকে আমরা ধরে নেব b। তাহলে আমাদের যে রাশিটা আছে ওটা যদি আরেকবার লিখি,
যে 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 তার হোল স্কোয়ার প্লাস 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x। তাহলে আমরা যেগুলো ধরে নিয়েছিলাম, যেমন এটাকে এ ধরে নিয়েছিলাম, তাহলে এটার পরিবর্তে লিখে দেবো এ আর হোল স্কোয়ার প্লাস এটাকে আমরা ধরে নিয়েছিলাম বি, তাহলে বি তার হোল স্কোয়ার মাইনাস 2 এটাকে আমরা ধরে নিয়েছিলাম এ, তাহলে এ এটাকে ধরে নিয়েছিলাম বি, তাহলে 2ab। তাহলে আমরা যদি এটাকে একটু সাজিয়ে লিখি যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আমরা জানি যে এটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন যদি আমরা মান বসিয়ে দেবো যে মান আমরা এ কাকে ধরছিলাম আর বি কাকে ধরছিলাম, আমরা এ ধরছিলাম হলো 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2কে এ ধরছিলাম, মাইনাস বি ধরছিলাম হলো 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x তার হোল স্কোয়ার। এখন আমরা যদি কাজ করি যে 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2, এটার সামনে কিছু নাই মানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস 2, আবার প্লাসে মাইনাসে মাইনাস 5x স্কোয়ার, মাইনাস আর মাইনাসে গুণ করলে হয় প্লাস 3x তার হোল স্কোয়ার। এখন আমরা যদি কাটাকাটি করি মাইনাস 3x প্লাস 3x কাটাকাটি যায় মাইনাস 5x প্লাস 5x স্কোয়ার, 5x স্কোয়ার প্লাস 5x স্কোয়ার কাটাকাটি যায়, তাহলে এখানে মাইনাস 2 আর মাইনাস 2 থাকে। আমরা জানি একই রকম চিহ্ন থাকলে এটা যোগ হয়, তাহলে মাইনাস 2 আর মাইনাস 2 যোগ করলে হয়ে যাবে মাইনাস 4 তার হোল স্কোয়ার। আর মাইনাস 4 হোল স্কোয়ার মানে আমরা জানি যে মাইনাস 4 দুইবার লিখে দেবো, তাহলে হয় মাইনাস মাইনাসে প্লাস, এটা না লিখলে হয় 4 4 16, তাহলে 16 এইটাই আনসার। আশা করি অঙ্কটা বুঝতে পারছো এবং এই অঙ্কটা আমাদের এইচডব্লিউ হিসেবে থাকবে এবং এইচডব্লিউটা করে আমাদের পেজের ইনবক্সে জমা দেবে। আমরা যদি আরেকটা অঙ্ক দেখি, এই অঙ্কটা পূর্বের 5টা অঙ্ক থেকে সামান্য একটু ব্যতিক্রম। আমরা যদি অঙ্কটা দেখি যে এখানে 5x প্লাস ওয়াই আছে, এখানেও 5x প্লাস ওয়াই আছে, তাইলে একই পদ দুইবার আছে, কিন্তু 8x প্লাস ওয়াই এখানে আছে, কিন্তু এখানে 8x প্লাস ওয়াই নেই, কিন্তু এখানে কিন্তু 8x প্লাস ওয়াই আছে। আমাদের আরেকটা লাইন করে 8x প্লাস ওয়াই বের করতে হবে। তাইলে আমরা যদি করি আরেকটা লাইন যে 8x প্লাস ওয়াই হোল স্কোয়ার, আমরা জানি আমাদের এখানে অবশ্যই 8x প্লাস ওয়াই থাকবে, তাহলে এখান থেকে আমরা যদি কমন নেই, এখানে 2 আর এখানে 16, এর মধ্যে কমন যায় 2, তাহলে আমাদের যদি কমনের বাকি অংশ করি 2 এর সাথে 8 গুণ করলে কত হয় 16, তাহলে এখানে থাকে 8x প্লাস, আমরা তো 2 কমন নিয়ে নিচ্ছি, তাহলে এখানে বাকি থাকে ওয়াই, আর এখানে হলো 5x প্লাস ওয়াই প্লাস 5x প্লাস ওয়াই তারপর এই যে এখন 8x প্লাস ওয়াই আছে, এখানে 8x প্লাস ওয়াই একাধিকবার আছে, 5x প্লাস ওয়াই 5x প্লাস ওয়াই আছে, শুধু আমাদের কমনের অংশটা কমনের একটু কাজ করা লাগছে। আশা করি বুঝতে পারছো যে আমরা 2 আর 16-র মধ্যে এমন একটা সংখ্যা নিতে হবে, এমন একটা জিনিস কমন যাবে যেটা দিয়ে 2কেও ভাগ যায় আবার 16কেও ভাগ যায়। আমরা জানি 2 দ্বারা 2কেও ভাগ যায়, আবার 2 দ্বারা 16কেও ভাগ যায়, 8 2 16, 2 একে 2। আশা করি কমন নেওয়ার অংশটা বুঝতে পারছো। তাহলে 2 কমন নেওয়ার পর এখানে এমন একটা সংখ্যা লিখতে হবে যার সাথে গুণ করলে 16 মিলে, যেমন 8 2 16 x যা আছে তাই, আর এখানে 2 আমি কমন নিয়ে নিচ্ছি, তাহলে এখানে বাকি থাকে ওয়াই, 2 আর ওয়াই গুণ করলে 2 হয়। আমরা যদি এখন পূর্বের মতো করতে থাকি যে ধরি 8x প্লাস ওয়াইকে আমরা ধরে নিই যে 8x প্লাস ওয়াই একাধিকবার যেহেতু আছে আমরা এটাকে এ ধরে নিই, আর এখানে আছে 5x প্লাস ওয়াই একাধিকবার আছে, এটাকে আমরা ধরে নিলাম বি। তাহলে আমরা যদি এখানে করি যে আমরা এটা লিখতে পারি, সরাসরি লিখে দিতে পারি যে যেটা আমরা এক লাইন বাড়তি করছি, তাই আর নতুন করে লেখার প্রয়োজন নেই, আমরা সরাসরি লিখে দিই যে এখানে, বা আমরা যেভাবে করছিলাম তো এভাবেই করতে পারি যে 8x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 8x প্লাস ওয়াই 5x প্লাস ওয়াই প্লাস 5x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। মানে এই লাইনটা আরেকবার তুললাম, না তুললেও চলতো আর কি, আমরা সরাসরি লিখে দিল, কিছু সমস্যা হলো আর কি। তাহলে এটার পরিবর্তে এটাকে আমি ধরে নিয়েছিলাম এ, তাহলে আমি এটাকে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস 2, এটাকে আমি এ ধরে নিয়েছিলাম এ, আর এটাকে আমি ধরে নিয়েছি বি প্লাস 5x প্লাস ওয়াই, তাহলে এটাকে আমি বি ধরে নিয়েছিলাম তার স্কোয়ার। এখন আমি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আমি জানি এটা হলো এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র। এখন আমি এর মানটা বসিয়ে দেবো আর বি এর মানটা বসিয়ে দেবো। আমি যদি বাকি অংশ করি, আমার এর মান যদি বসিয়ে দিই, এর মান ছিল আমার 8x প্লাস ওয়াই মাইনাস বি এর মান ছিল 5x প্লাস ওয়াই,
5x প্লাস ওয়াই সেকেন্ড ব্র্যাকেটটা হোল স্কোয়ার, কারণ এখানে একটা হোল স্কোয়ার ছিল। এখন আমি যদি এটাকে ভাঙি 8x প্লাস ওয়াই, এখানে কিছু নেই মানে একটা প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস 5x প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, মাইনাস ওয়াই প্লাস ওয়াই কাটাকাটি চলে যায়। আর এখানে চলক হিসেবে আছে এক্স, এখানে এক্স, তাহলে আমরা যদি এই দুটাকে ক্যালকুলেশন করি এখানে কিছু নেই মানে প্লাস আছে, যেহেতু বিপরীত চিহ্ন তাহলে বিয়োগ হবে। তাহলে 8টা এক্স থেকে 5টা এক্স গেলে এখানে থাকে 3টা এক্স তার হোল স্কোয়ার, তাহলে 3x হোল স্কোয়ার মানে 3x দুইবার লিখে গুণ, 3 3 9, আর এক্স আর এক্স গুণ করলে আমরা জানি এক্স স্কোয়ার হয়, তাহলে এখানে হবে 9x স্কোয়ার। এটাই অ্যান্সার। আশা করি অঙ্কগুলো বুঝতে পারছো, এবং যে এইচডাব্লিউগুলো দিয়েছি এই এইচডাব্লিউগুলো করে পেজের ইনবক্সে জমা দেবে। আর যদি কোনো অঙ্ক করতে সমস্যা মনে হয় আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করতে পারো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।